দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড, যেখান থেকে প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তেল বা কয়লার মতো কোনো জ্বালানি ছাড়াই সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ পূরণ করছে রংপুর বিভাগের 20% বিদ্যুতের চাহিদা। পাশাপাশি দেশের সর্ববৃহৎ এই বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক চরবাসীর। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর প্রতিষ্ঠানকে কেন্দ্র করে চরে উন্নয়ন হচ্ছে সড়ক সহ নানা ধরনের অবকাঠামোর। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের দুর্গম তিস্তা নদীর চরের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে এই বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র। এক সময়ের ধুধু বালুচরে এখন সূর্যের আলোকে কাজে লাগিয়ে চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। 12 কিলোমিটার এলাকা জুড়ে সোলার প্যানেল বসিয়ে 2023 সাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে তিস্তা সোলার লিমিটেড। 650 একর জমিতে 5,15,000 সোলার প্যানেলের মাধ্যমে প্রতি ঘন্টায় উৎপাদিত হচ্ছে 200 মেগাওয়াট বিদ্যুৎ, যা এসিতে কনভার্ট করে প্রতিদিন গড় উৎপাদিত হয় 1000 মেগাওয়াট। পরে সেটি বিদ্যুৎ সাবস্টেশনের মাধ্যমে রংপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। বিগত 3 বছরে প্রতিষ্ঠানটি প্রায় 10 লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। অথচ সমপরিমাণ বিদ্যুৎ ডিজেল পুড়িয়ে উৎপাদন করতে গেলে সরকারকে এর প্রায় 3 গুণ অর্থ ব্যয় করতে হতো। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই কেন্দ্রের প্রাথমিক নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম। জিনিস হচ্ছে যে আমাদের এই পাওয়ার প্ল্যান্টগুলোতে, সোলার পাওয়ার প্ল্যান্টগুলোতে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি, কিন্তু পরবর্তীতে আমাদের কোনো ফুয়েল কনজাম্পশন নেই। তো এই ক্ষেত্রে আমাদের পাওয়ার জেনারেশন করার জন্য পরবর্তীতে আমাদের কোনো ফুয়েল কনজাম্পশন না থাকার কারণে আমাদের আসলে কম খরচেই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বর্তমানে এখানকার উৎপাদিত বিদ্যুৎ রংপুর বিভাগের 8 জেলার মানুষের বিদ্যুৎ চাহিদার 20% চাহিদা পূরণ করছে। শুধু বিদ্যুৎ উৎপাদনই হচ্ছে না, এই প্রজেক্টকে কেন্দ্র করে দুর্গম চরের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রায় 150 লোকের কর্মসংস্থান হয়েছে। পাওয়ার প্ল্যান্টটি সবুজায়ন করতে লাগানো হয়েছে লেবু, পেঁপে, আম গাছ সহ নানা ধরনের ফলমূলের চারা। এই ধরনের বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে নানা ধরনের জটিলতা থাকলেও নবায়নযোগ্য বিদ্যুৎ এর কোনো বিকল্প নেই বলে মনে করছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। মেইন চ্যালেঞ্জ আসলে আমি জমিটাই বলবো, এবং রাস্তা একটা চ্যালেঞ্জ থাকে। তো আমরা ধীরে ধীরে রাস্তা করেছি এবং এখানে বাদ দিয়েছি, এবং তার ফলেই প্রায় 6 বছর জমি ক্রয় এবং বাকি সব কাজের পরে আমরা এখানকার কনস্ট্রাকশনের কাজটা ধরি, এবং 1 বছরের মধ্যে আমরা এটা শেষ করি। নবায়নযোগ্য জ্বালানির কারণে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি পাবে, আমদানি নির্ভর জ্বালানি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারা যাবে। সোলার এনার্জি ব্যবহার করে বিদ্যুৎ জ্বালানি খাতকে সমৃদ্ধ করা সম্ভব বলে জানান জেলা নির্বাহী প্রকৌশলী অফিসার। আমাদের আমদানি নির্ভর জ্বালানি থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারবো। আমাদের নিজস্ব জ্বালানি উৎস দিয়ে আমরা এই সোলার এনার্জি ব্যবহার করে আমরা আমাদের জ্বালানি খাতটাকে সমৃদ্ধ করা সম্ভব। গাইবান্ধার এই সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি প্রমাণ করেছে যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই ধরনের আরও প্রকল্প গড়ে তোলা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ সংকট দূর করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা আরও সহজ হবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।